হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যে ড্রামাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ড্রামাটিতে আমাদের হিরোইন ছোটবেলায় কোনো ইনসিডেন্টের কারণে তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। অন্যদিকে আমাদের হিরো অনেক বেশি রিচ ছিল অ্যান্ড সে আমাদের হিরোইনের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে, বাট এই চক্করে সে সত্যিকারের প্রেমে পড়ে যায়। তার ড্রামা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে অ্যান্ড এই ড্রামাতে আপনারা কিছু শকিং সিনও দেখতে পাবেন। তাই বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদেরকে এক লেডিকে দেখানো হয় যে এক উঁচু বিল্ডিং এর ছাদে দাঁড়িয়েছিল অ্যান্ড অনেক বেশি কান্না করছিল আর ফোনে কাউকে বলছিল যে আমাকে ফোর্স করা বন্ধ করো, তুমি তো এটাই চাও যে আমি মরে যাই, কোনো ব্যাপার নয়, আমি এটাতে তোমার হেল্প করবো। অ্যান্ড এই বিল্ডিং এর নিচে ওই লেডিটিরই ছোট্ট মেয়ে তাকে মম মম বলে ডাকছিল, বাট তখনই তার পেছন থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসে অ্যান্ড যখন সে পেছন ঘুরে তাকায় তার মমকে দেখে এসে চেঁচিয়ে ওঠে অ্যান্ড প্রেজেন্ট টাইমে এসে ঘুম থেকে জেগে যায়। তার মানে এই সব কিছু স্বপ্ন দেখছিল আর তার পাশেই পড়েছিল একটি নিউজ পেপার, যাতে তার মমের ডেথের ব্যাপারে লেখা ছিল। তার মম মারা গেছে অনেক বছরই হয়ে গিয়েছে, বাট সে এখনো ওই ইনসিডেন্টই ভুলতে পারেনি। অ্যান্ড এই মেয়েটি আমাদের এই ড্রামার মেন ফিমেল লিড, যার নাম নিয়ান। এরপর সে শাওয়ার নিতে যায় অ্যান্ড রেডি হয়ে নিজের জবের জন্য বেরিয়ে পড়ে অ্যান্ড যখন সে রাস্তায় যাচ্ছিল তখন তার এক লেডির সাথে দেখা হয়, যে তাকে বলে যে জুনিয়র, অনেকদিন পর আবারও আমাদের দেখা হলো। অ্যান্ড আপনারা যেমনটা জানেন, আমাদের হিরোইন ছোটবেলা ইনসিডেন্টের কারণে তার বলার শক্তি হারিয়ে ফেলেছিল, তাই সে ইশারাতেই বলে যে তুমি এখানে কি করতে এসছো। ওই লেডিটি বলে আমি তোমার ফাদারের হয়ে তোমাকে জানাতে এসেছি যে আমাদের কোম্পানি ঋণ লিখে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মুখোমুখি হতে হয়েছে, তাই তোমার ড্যাড তুমি যে এই স্পেশাল চিলড্রেন স্কুলটি চালাচ্ছ তা বিক্রি করতে চায়। নিয়ার ইশারাতেই বলে একদমই নয়, এই স্কুলটি আমার মম বানিয়েছিল, তাই এটাতে ড্যাডের কোনো অধিকার নেই। বাট ওই লেডিটি বলে হ্যাঁ, বাট এই ল্যান্ডটি তো তোমার ড্যাডের, তাই তুমি এই ব্যাপারে তোমার ড্যাডের সাথে দেখা করে কথা কেন বলে নিচ্ছ না। যা শুনে নিয়ানও তার সাথে যেতে থাকে, বাট এই লেডিটিকে অ্যান্ড তার পরিচয়কে, নিয়ানের সাথে তার কি সম্পর্ক তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। লেডিটি কার ড্রাইভ করে একটি ফাঁকা জায়গায় নিয়ানকে নিয়ে আসে। নিয়ান ইশারাতে জানতেও চায় যে তুমি এই ফাঁকা জায়গাতে গাড়ি কেন থামালে। তার কথার কোনো আনসার দেয় না সে, বাট তখনই নিয়ানের কাছে দুই অননোন পার্সন এসে তাকে অজ্ঞান করে দেয় আর আমরা জানতে পারি এই লেডিটি তার স্টেপ মম ছিল। আর সে যা এখনই নিয়ানের সাথে করলো তা দেখে এইটুকু তো বোঝা যাচ্ছে যে সে নিয়ানের সাথে কিছু খারাপ করতে চলেছে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি, যখনই তার জ্ঞান ফিরে সে নিজেকে এক অচেনা জায়গায় দেখতে পায় আর যা দেখে সে বুঝতে পারে যে তার স্টেপ মম তার থেকে কি চায়। অন্যদিকে তার স্টেপ মমকে আমরা দেখি যে এক বড় বিজনেসম্যানের জন্য ওয়েট করছিল অ্যান্ড যখনই সেখানে ওই বিজনেসম্যান আসে তার স্টেপ মম বলে মিস্টার লু, আপনার জন্য রুম রেডি হয়ে গেছে, আর হ্যাঁ আপনি যেমনটা আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে হেল্প করবেন, তাই আপনাকেও আপনার কথা রাখতে হবে। যা শুনে মিস্টার লু তো অনেক বেশি খুশি হয়ে যায়। ওই লেডিটি বলে আমার স্টেপ ডটার কথা বলতেও পারে না, তাই সে চাচাতেও পারবে না, তাই আপনি নিশ্চিন্তে যান। নেক্সট সিনে আমাদেরকে এই ড্রামার মেন লিডকে দেখানো হয়, যার নাম গোমিন তাও ছিল, যে আজকের রাত্রি একটি হোটেলেই কাটাচ্ছিল। তখনই সেখানে ওয়েটার খাবার নিয়ে আসে। মিং বলে ঠিক আছে ওটা এখানে রেখে দাও, আমি খেয়ে নেবো, বাট ওয়েটারকে দেখে মনে হচ্ছিল তার উদ্দেশ্য তো অন্য কিছুই। অন্যদিকে মিস্টার লু রুমে এসে দেখে সেখানে তো নিয়ান ছিলই না, সে জানলা থেকে পালিয়ে গিয়েছিল, তাই সে বাইরে এসে তার লোকেদের নিয়ানকে খুঁজতে বলে। তার লোকেরাও নিয়ানকে খুঁজতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি যে এক জায়গায় লুকিয়েছিল অ্যান্ড সে সেখান দিয়ে বেরোনোর চেষ্টা করছিল, বাট তা সম্ভব হচ্ছিল না। আর যখনই সে সুযোগ বুঝে সেখান দিয়ে বেরিয়ে পালাতেই যায়, লুর লোকেরা তাকে দেখে নেয়। অন্যদিকে আমরা মিংকে দেখি যে ওই খাবারটি খাওয়ার পর সে অদ্ভুত ধরনের বিহেভ করছিল। অ্যাকচুয়ালি ওয়েটার তার খাবারে ড্রাগস মিশিয়ে দিয়েছিল। নিচের রিসেপশনে এক মেয়ে আছে যাকে স্পেশালি মিং এর জন্য ডাকা হয়েছিল, আর এখানে তাদের কথা শুনে মনে হচ্ছিল মিং এর এগেনস্ট কিছু ষড়যন্ত্র করা হচ্ছে। ওই মেয়েটিকে মিং এর রুমে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে ওয়েটার সেই মেয়েটির জন্য ওয়েট করছিল, আর যখনই সামনে থেকে নিয়ানকে সে আসতে দেখে সেভাবে সে ওই মেয়েটি, বাট নিয়ান তো তাকে হেল্পের জন্য জিজ্ঞাসাই করতে যাচ্ছিল, বাট সে এটা বলে তাকে রুমে ঢুকিয়ে দেয় যে তাড়াতাড়ি করো, আমাদের কাছে বেশি টাইম নেই। আর মিং যখন তাকে দেখে সেটাকে জিজ্ঞাসা করে তোমাকে ভেতরে আসার পারমিশন কে দিয়েছে। নিয়ান তো কথা বলতে পারতো না, তাই সে ফোনে টাইপ করে মিংকে জানায় যে কিছু গুন্ডা আমার পেছনে পড়ে আছে, তাই প্লিজ আমার হেল্প করো। মিং তো ক্লিয়ারলি কিছু দেখতেই পাচ্ছিল না, তাই সে আবার বলে তোমাকে বললাম না তুমি এখান থেকে চলে যাও। নিয়ান তো সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট সে যেতে পারছিল না, কারণ বাইরে যদি যায় তাহলে মিস্টার লুর লোকেরা তাকে আবারও ধরে নিত। মিং তার কাছে এসে বলে এতক্ষণ ধরে আমি তোমাকে কি বলছি, তুমি এখান থেকে চলে কেন যাচ্ছ না। নিয়ানও ভয় পেয়ে যায় যে তার আওয়াজ শুনে লু
হলিউড লোকেরা জেনে যাবে যে নিয়ান এখানে আছে, তাই সে মিং এর মুখ চেপে ধরে কিছুক্ষণ তাকে সামলায়। বাট আনফর্চুনেটলি মিং পুরোপুরিভাবে ড্রাগস হয়ে গিয়েছিল অ্যান্ড সে নিয়ানকে দেখে তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল আর তেমনটাই করছিল যা এক ড্রাগস নেশাগ্রস্ত মানুষ করে। আর সে নিয়ানকে তুলে বেডে ফেলে দেয় অ্যান্ড তার সাথে জবরদস্তি করতে থাকে। আর এইসব বাইরে থেকে ড্রোনের সাহায্যে ক্যাপচার করা হচ্ছিল। নিয়ান নিজেকে তার থেকে বাঁচানোর জন্য তার হাতে জোরে কামড় লাগায় অ্যান্ড নিয়ান তাকে কিছু দিয়ে আঘাত করতেই যাচ্ছিল, বাট তার আগেই মিং অজ্ঞান হয়ে যায়। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।